নমস্কার বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। পর্বের বিষয় হলো 2024 সাল 1431 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পূর্ণাঙ্গ সময়সূচি। জামাই ষষ্ঠীতে ষষ্ঠী তিথি কতক্ষণ থাকবে? জামাই ষষ্ঠীতে জামাইকে আশীর্বাদ করে নেবার বিশেষ সময়। জামাই ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম। জামাই ষষ্ঠীর দিন জামাইকে জন ছিটিয়ে পাখার বাতাসের সঙ্গে 3 বার জামাই ষষ্ঠীর এই নিয়ম মনে আছে তো বন্ধুরা? জামাই ষষ্ঠীতে কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বছরে পালিত হবে জামাই ষষ্ঠী। আদরে জামাইকে এই দিন আপ্যায়ন করে ভুরি ভোজ করা শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে। বাংলা লোকায়নে দেবী বলে মা ষষ্ঠী। তিনি হলেন উর্বরতা দেবী। তার আশীর্বাদে দাম্পত্যের কোল আলো করে সন্তানে আসে। সন্তান লাভ ও তার মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময় কাল থেকে বাংলা জামাই ষষ্ঠীর রীতি প্রচলিত হয়েছে। আগেকার দিনে পুত্রপুত্রী না হওয়া পর্যন্ত মেয়েরা বাবা মা কন্যা শ্বশুরবাড়ির ঘরেতে পা রাখতে পারতেন না। তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত। বিবাহিত মেয়েরাদের কাছে পেতে জামাই ষষ্ঠী রীতি চালু হয়েছিল প্রচলিত বিশ্বাস। এই তিথিতে মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখ দর্শন করা যেত। স্বামীর গৃহে যাতে মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে সেই উদ্দেশ্যেই এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ। ষষ্ঠী এই ব্রত পালনের জন্য কি জিনিস লাগবে? আম পাতা, 5 থেকে 9 রকমের ফল, সুপারি, ধান, দূর্বা, বাঁশের কুড়ুল, তালপাতা, পাখা, করমচা, নতুন বস্ত্র, উপহার, বেলপাতা, সাদা সুতো ও হলুদ এবং এর সাথে লাগবে ডাবের জল। এই জিনিসগুলি লাগবে জামাই ষষ্ঠীর পুজোর জন্য। মায়েরা জামাই ষষ্ঠী করেন। 2024 সালে 1431 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী 12 জুন 2024 বাংলা 29 জ্যৈষ্ঠ 1431 বুধবার। জামাই ষষ্ঠী তিথি শুরু হবে 11 জুন 2024 28 জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার রাত 6টার পর এবং জামাই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 12 জুন 2024 29 জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 7টা 26 মধ্যে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল 7টা 40 পর থেকে 11টা 14 মধ্যে, আবার দুপুর 1টা 55 পর থেকে বিকেল 5টা 29 মধ্যে। এই ব্রত শাশুড়ি মায়েরা মেয়ে ও জামাইয়ের কল্যাণের জন্য পালন করে থাকে। জামাই ষষ্ঠীর দিন ফল আহার করে মাছ, চিড়ে, দই খেয়ে জামাই ষষ্ঠীর এই উপবাস পালন করে থাকে শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠী এই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মধ্যে হলো জামাই ষষ্ঠী যখন শ্বশুর বাড়ি থেকে আসবে তখন মেয়ে এবং জামাইকে একসঙ্গে শ্বশুর বাড়িতে আসতে হবে। জামাই ষষ্ঠীর দিন বা আগের দিন তামার কলসিতে গঙ্গা জল ভরে রাখতে হবে এবং ঘটি দুটিতে তুলসী পাতা রাখতে হবে। সেই জলপূর্ণ ঘরটিকে ঈশান কোণে রেখে দিতে হবে। জামাই ষষ্ঠীর দিন মা ষষ্ঠী দেবীর পুজো অবশ্যই করতে হবে। মতে এই পুজোয় কাঁঠাল পাতায় 5-7
বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখতে হবে। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা এই সব ফলকে এই কাঁঠাল পাতার ওপরে সাজিয়ে রাখতে হবে। এরপর সাজিয়ে রাখতে হবে কুঠার। কুঠার কি দিয়ে তৈরি করা হয়? 108টি দূর্বা, বাঁশের কুড়ুল, করমচা, গাঁদা ফুল এবং সুতো বেঁধে দিয়ে কুঠার তৈরি করে এটিকে গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ফুলের ডোরা তৈরি করে রাখতে হবে বা ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে, এটিকেও অবশ্যই রাখতে হবে। এরপর জামাই ষষ্ঠী সকালবেলায় শাশুড়ি মায়েরা ভোরবেলায় উঠে স্নান সেরে মা ষষ্ঠীর পুজো করেন। স্থানে একটি ঘট স্থাপন করতে হবে। সেই ঘটের মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে এবং সেই ঘটটিতে আম পাতা রাখতে হবে। ষষ্ঠী পুজোর জন্য পুজোর ডালি সাজিয়ে দিতে হবে। ফল, দূর্বা, ষষ্ঠীর ডোর এই সব সাজিয়ে মা ষষ্ঠীকে ষষ্ঠী তলায় গিয়ে পুজো করতে পারেন। আবার বাড়িতেও ষষ্ঠী পুজো করতে পারেন। পর জামাই আসার পালা। এরপর জামাই যখন আসবে বাড়িতে তখন যে ঈশান কোণে গঙ্গা জল ভরে রেখেছেন সেই জল দিয়ে সবার প্রথমে তাদের মাথায় ওপরে ছিটিয়ে দেবেন। তারপরই মেয়ে ও জামাইকে গৃহ প্রবেশ করাবেন। এরপরে জামাইকে উত্তরের দিকে বা পূর্ব দিকে মুখ করে সুন্দর আসনের উপরে বসাবেন। পর মা ষষ্ঠীর উদ্দেশ্য করে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। জামাইয়ের মাথায় সর্বপ্রথমে দইয়ের ফোঁটা দেবেন। যে কুঠার তৈরি করে রেখেছেন সেই কুঠার তাল পাতার সঙ্গে ধরে জামাইকে বাতাস করতে হবে। জামাইয়ের সঙ্গে মেয়েকেও এই ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। জামাইয়ের ডান হাতে ষষ্ঠীর ডোর বেঁধে দিতে হবে। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করতে হবে। জামাইকে তাল পাতার পাখা করতে হবে এবং ষাট 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 3 বার বলে শাশুড়ি মায়েরা আশীর্বাদ করবেন। আর জামাইকে জামা কাপড় উপহার দিতে হবে। জামা কাপড়ের মধ্যে হলুদ রঙের পোশাক আশাক উপহার দিলে মেয়েকেও জামাইয়ের সংসারে কল্যাণ হয়। 5, 7 বা 9 রকমের ফল খেতে দেবেন, মিষ্টি খেতে দেবেন এবং জলের পরিবর্তে অবশ্যই ডাবের জল জামাইকে পান করতে দেবেন। আর একটি জিনিস অবশ্যই করবেন, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে ষষ্ঠীর ডোর অবশ্যই বেঁধে দেবেন এবং জামাইয়ের ডান হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন। এতে মেয়ে ও জামাইয়ের সংসারে সর্বসময় মা ষষ্ঠী দেবীর কৃপা থাকে। জয় মা ষষ্ঠী দেবী জয়। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।